ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা গরম করো না তো। সবার মান সম্মানের ব্যাপারটাকে তুমি ছোট করে ভাবছো? পিঙ্কি কলেজের নাম করে আজে বাজে ছেলেদের সঙ্গে মিশবে, আমি শাসনও করতে পারবো না। তাছাড়া পিঙ্কির বয়সে বা কত? তোমার চোখে পিঙ্কি এখনই ছোট মানুষ, কিন্তু বিয়ে পরে হুট করে ওকে কিছু বলতে যেও না। তাছাড়া আজকাল ছেলে মেয়েরা কলেজে মেলামেশা করেই, একসঙ্গে মেলামেশা করলেই দোষ হয় না। তুমিও তো কলেজের ছাত্রী ছিলে, তুমি তো ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেরোনি। আমার কথা ছেড়ে দাও, আমার মতো বোকা মেয়ে আছে সংসারে? তোমার মতো বোকাই ভালো। কিন্তু পিঙ্কি যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে ছেলে হয়তো চালাক মেয়েই পছন্দ করে। তুমি একবার প্রস্তাব দিয়েই দেখো না। আমার কি মাথা খারাপ হয়েছে যে তোমার বোনকে বিয়ে করব? বিয়ে না করলে পিঙ্কির সাথে মেলামেশা করছো কেন? ভালোবাসার কথা বলিয়ে তাকে বদনাম করছো কেন? বদনাম? কার বদনাম? পিঙ্কি? ওর নাম ছিল কবে যে বদনাম হবে? মুখ সামলে কথা বলবে। নিজের বোনকে সবাই সতী সাবিত্রী ভাবে। পিঙ্কি যে সস্তা মেয়ে কে না জানে, পয়সা হলেই পাওয়া যায়। নিজের বোনকে শাসন করো, তারপর পরের ছেলে বিচার করতে এসো। আশা, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করো কলেজের নাম করে সারাদিন কোথায় থাকে, কাদের সাথে আড্ডাবাজি করে। তবে দেখছিস কি, মারতে মারতে ওর হাড় মাংস আলাদা করে দে, হাত পা ভেঙে ঘরে ফেলে রাখ, যাতে ফরফর করে উড়ে বেড়াতে না পারে। চিৎকার করে কথা বলো না মা, হট ফিল করে মারা যাবে। তোর এত বড় সাহস, সবার সামনে মার মুখের উপর কথা বলছিস, মার সাথে তর্ক করছিস। ওস্তাকে বেরিয়ে ফেলবো। ছাড়ো, ছাড়ো বলছি। ও আর ভুল করবে না, ওকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তুমি আমাকে আর কি বুঝাবে? নিজে আগে বুঝে চলো, তারপর আমাকে উপদেশ দিতে এসো। পিঙ্কি এই চুকলিখড়ি আমার কাছ থেকে কায়দা করে শান্তর কথা জেনে নিয়েছে, আমার নামে যা তা বলে ভাইয়ার কান গরম করে দিয়েছে, আর এখন শুভাকাঙ্ক্ষী সেজে ভণ্ডামি করছে। পিঙ্কি, তুই কাকে কি বলছিস? ওর কথা মনে কষ্ট নিও না আশা, কলেজে পা দিয়ে ওর মাথা বিগড়ে গেছে। কাকে কি বলতে হয় এতটুকু খেয়াল নেই। বলবো, হাজারবার বলবো, আমি ওর খাই না পড়ি, আমি ওই বিধবাকে ভয় করি নাকি? আচ্ছার মেয়ে, আমার সঙ্গে তর্ক করার আগে বিষ খেয়ে মরতে পারলি না? আমি কেন বিষ খাবো? যার খেতে ইচ্ছে করে সে খেলেই তো পারে, কেউ বারণ করতে যাবে না। কলেজে কোনো ছেলের সঙ্গে হেসে কথা বললে, কোনো বন্ধুর সঙ্গে ঘুরে বেড়ালেই দোষ। সংসারের আর কোনো মেয়ে যেন এসব করে না। আমার আগে সাথী আপা প্রেম করেনি, বিয়ের আগে মামুনির সাথে মেলামেশা করেনি, তাতে কোনো দোষ হয়নি। আমার বেলাতে যত দোষ। চোখ থাকতো তুই অন্ধ। মামুনের সাথে তুই শান্তর তুলনা করছিস, এক পাল্লায় মামুনা শান্তকে তুলে তুই বিচার করছিস। আরে ওদের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। মামুন নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, আর আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে শান্তর কাছে গিয়েছিলাম। যে শান্তকে নিয়ে তুই ঝগড়া করছিস, জানিস ওই হারামিটা লোকজনের সামনে তোর সম্পর্কে আমার কাছে কি বলেছে? কি বলেছে? বলেছে আমি কেন, রাস্তার কোনো লোক তোমার বোনকে বিয়ে করবে না। তোমার বোনের চেয়ে পাড়ার মেয়ে অনেক ভালো। মর, মর তুই, মরতে পারিস না পোড়া মুখে। আমি মরবো কোন দুঃখে? মরতে চাও তুমি মরো কি? আমি তো মরবই, তোকেও মেরে ফেলবো। মা পিঙ্কিকে মেরো না, মা, মা পিঙ্কিকে মেরো না, মা। মারতে দাও না, বাধা দিচ্ছ কেন? তুমি তো আগে মেরেছো, হাত যখন তুলেছ তখন আমি আর চুপ করে থাকবো না, হাতে হাড়ি ভেঙে দেবো। কার কথা বলছিস? জিজ্ঞেস করা ভাইয়াকে, জিজ্ঞেস করা বিধবাকে, সকাল সন্ধ্যা আমাদের বাড়িতে কিসের জন্য আসে আমি বুঝি না। ফাঁক পেলেই ভাইয়ার সঙ্গে ফুসুল ফাসুল চোখাচোখি, ভাইয়ার হাতে ফুল দেয়া। কেন কেন মরা স্বামীর জন্য শোক না করে ভাইয়ার গায়ে মলম পট্টি বেঁধে দেয়, নিজে ডুবে ডুবে পানি খায়, আর আমাকে শাসন করতে আসে। আমি ছোট বলে আমার ভালোবাসা পাপ, আর ভাইয়া বড় বলে ওই স্বামীকে খুব বিধবায় প্রেম করবে। যেও না মা, হারামজাদে, এ তুই কি করলি? আশা তো তোর ভালোর জন্য বলেছিল। যে যেতে চাই তার জন্য চিৎকার করো না মা। এখন আমি বড় হয়েছি, আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। যেখানে আমার মন চাই যাব, যা মন চাই তাই করব। আমাকে বাধা দেবার তুমি কে? তুমি আমার কি? তোমার সাথে আমাদের কিসের সম্পর্ক? শুনবো না, শুনবো না।
মা, মনে পড়ে তোমার হাত ধরে প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম, মালগুলো একটু উপরে বসে দাও তো ভাই। বোনের গায়ে হাত দেবার আগে অন্তত একবার তোর মৃত্যুর কথা ভাবা উচিত ছিল। তার আগে তোর মৃত্যুর কথা ভেবে নে রিক্সা মারার বাচ্চা। যে হাত দিয়ে তুই আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি, সে হাত আমি তোর ভেঙে দিলাম। বাহ, শরীফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী একটা রিক্সাওয়ালার হাতে মার খেয়ে বাপের কাছে এসে চোখের পানির বন্যা নামিয়ে দিচ্ছে। বাহ 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 বাহ। বাবা, আমিও কারোর সাথে আমার হিসাব নিকাশে বকিয়া রাখি না। চুপ! অপদার্থ, অকর্ম, কপুরুষ কথাকর। ওই ছোট লোক রিক্সাওয়ালার হাত পা মাথা ভেঙে আমার কাছে আসতে বলিসনি। যা, দূর হয়ে যাবে সামনে থেকে। যাচ্ছি বাবা, এর বদলা আমি নেই ফিরব। বাহ, এই তো মরদের বাচ্চার কথা।
কিসের? মা, কারা? শান্ত চৌধুরী কোনো হিসাব নিকাশ কথাটা মনে রাখিস। বাদশা, গুন্ডারা তোর উপর হামলা করেছিল কেন রে? তুই তো ওদের সাথে ঝগড়াঝাটি করেছিস নাকি? হ্যাঁ, ও কিছু না মা, শহরে আজকাল এরকম লেগেই আছে। চলো মা। পিঙ্কি, ভাইয়া, ভাইয়া, আরে আরে কি করছিস পাগলি? আরে দেখো, আরে দেখো দেখি কি করে। আমাকে মারো ভাইয়া, খুব মারো, পারো তো একেবারে মেরে ফেলো ভাইয়া। পিঙ্কি, আমার সাথে ঝগড়া করেছি, বুবুকে অপমান করেছি, তোমার মনে আঘাত দিয়েছি ভাইয়া। ছোট বোনের উপর কি রাগ করা যায় রে পাগলি? আমাকে মাফ করেছো ভাইয়া, বলো মাফ করেছো? মাফ না করলে তোমার পায়ে মাথা ফুটে মরবো। আমার আপা বনে তুই মাফ চাবি কেন রে? আর তোমার অবাধ্য হব না ভাইয়া, তুমি যা বলবে তাই শুনবো। আচ্ছা, তবে আমাকে আর কলেজে যেতে বলো না ভাইয়া। কেন রে? তুই লেখাপড়া ছেড়ে দিবি? তা নয়, ভয় করবে যে। ভয় কি রে? আবু সাইদের মতো ছেলেরাও তো কলেজে আছে। ওর কাছে আমি মুখ দেখাতে পারবো না ভাইয়া। যারা ভালোবাসে তারা ক্ষমাও করতে জানে। আমি তোকে নিজেই কলেজে নিয়ে যাব ভাইয়া। আবু সাইদ, আবু সাইদ জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু চল। সাইদ, আবু সাইদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু সাইদ, আবু সাইদ জিন্দাবাদ, জিন্দাবাদ। পিঙ্কি, পিঙ্কি, শান্ত চৌধুরীকে হারিয়ে আমি ইলেকশনে জিতেছি, আমি বিপি হয়েছি। কনগ্রাচুলেশন। আরে বড় ভাই, আপনিও দোয়া করবেন। তোমাদের মতো ভালো ছেলেরা আছে বলেই শান্তর মতো মন্দ ছেলেরা হেরে যায়, চিরদিন হেরে যাবে। যা, এসো। আশা, 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 আশা শোনো, আশা, কথা বলবে না আশা? তুমি আমার উপর রাগ করে থাকবে? আমি কি দোষ করেছি বলো? তোমার কোনো দোষ নেই। তবে তবে তুমি কেন আমার সাথে কথা বলো না? আমাদের বাসায় যাও না। পিঙ্কি ছেলে মানুষ, না বুঝে তোমার মনে আঘাত দিয়েছে। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। না না, তুমি কেন মাপ চাইবে বাদশা? দোষ তো আমার, আমার কপালের। আমি চাই না আমার কারণে তোমার বদনাম হোক, কলঙ্ক হোক।
কলঙ্ক আর বদনামি তো বাদশার ট্রেডমার্ক আশা। তুমি বড় বেশি ভালো বাচ্চা, এত ভালো ভালো না। এ কথা তুমি ছাড়া আর কেউ বলে না, তাই তো আঘাত পেলে, ব্যথা পেলে, কষ্ট হলে তোমার কাছে আসি, তোমার কাছে শান্তি পাই। এই রিকশাওয়ালা যাবে নাকি? মা, মা, কিরে মা, হ্যাঁ রাজু পাস করেছে। সত্যি বাবা? আর বলছি কি? দেখি দেখি। যাই, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, আমার যে কি আনন্দ লাগছে। লাগতেই হবে মা, যাদের বৃহৎ উদ্দেশ্য তারা তো পাস করবেই। এখন দেখি কি করে। ড্যাডি, ও না বিসিএস পরীক্ষা দেবে। আবার লেখাপড়া, আবার যাওয়া আসা, আবার নিউ মার্কেটে ফিল্ডিং। যে ভাই আমাকে শরীরে রক্ত পানি করে আমাকে মানুষ করেছে, তার ইচ্ছা আমি ম্যাজিস্ট্রেট হই, আমার মার ইচ্ছাও তাই। ম্যাজিস্ট্রেট হতে পারে কি? মান সম্মান। এই গান আমরা যৌবনে অনেক গেয়েছি। শোনো, সংসারে টাকাটাই হলো আসল কথা। তোমার এই মান সম্মান গলায় ঝুলিয়ে আমার মেয়ে কি পথে পথে ঘুরে বেড়াবে? বস্তিতে ব্যবসা গরমে সারা রাত না ঘুমিয়ে বসে থাকবে? দুপুরে কাঁচা মরিচ ডালে পান্তা ভাত খেয়ে তোমার মা বোনের মাথার কুটিস কাটিস করে মারবে? কি মারবে জানি না, তবে আপনার কথা মতো চলতে গেলে আমার মা বোনের এমনিতে মারা পড়বে। চলি। ড্যাডি, আরে দেখি কি করে। হ্যাঁ তুমি দেখতেই থাকো, আর ও যে চলে যাচ্ছে। ঠিকানা। হ্যাঁ? আরে ডাক্তারি, ওকে গিয়ে বোঝা, ও বড় লোক হলে ওর মা বোনকে আর পথে বসে থাকবে? রাজু, দেখিয়ে ধর। রাজু, রাজু, আমাকে কিছু না বলেই যে চলে যাচ্ছ? আমার বলার কি আছে? কথা তো তোমার বাবাই বললেন। বাবা অন্যায়টা কি বলেছেন? বাবার প্রচুর টাকা আছে, ব্যবসা আছে, ব্যবসা করলে তুমিও তাড়াতাড়ি উন্নতি করবে, প্রচুর উপার্জন করবে, এতে দোষের কি আছে? দোষ গুণের কথা নয় জুলি, আমার ভাই আমাকে কারো কাছে ছোট হতে শেখায়নি। ও, তাহলে তোমার ভাইয়া কি ভালোবাসার মানুষকে অবহেলা করতে শিখিয়েছেন? তোমার ভাইয়া কি কাছে টেনে দূরে ঠেলে দেওয়ার শিক্ষা দিয়েছেন? তোমার ভাইয়া কি প্রেমের দায়িত্ব এড়াবার শিক্ষাও দিয়েছেন তোমাকে? তবে যাও, আর এসো না, তুমি চলে যাও। জুলি, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। তুমিও বাবার কথা বুঝতে পারছো না রাজু। যে ভাই তোমার সমবয়সী হয়েও তোমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি তুচ্ছ করেছে, তার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে না তুমি? বাবার কথা শুনলে তুমি বড়লোক হয়ে যাবে, তোমার মা ভাই বোন সবার দায়িত্ব তুমি একাই নিতে পারবে। সে কথা ভেবে দেখেছো? জুলি, বাবা তোমাদের ভালোর জন্যই বলেছেন। হ্যাঁ, আমি সব সময় ভালো কথাই বলে থাকি। এখন দেখো কি বলে। আমি ভাইয়ার সাথে আজই কথা বলবো। হ্যাঁ, আপনি দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ। আসি। হ্যাঁ, ড্যাডি, হুম, রাজু ফিরে আসবে তো? হুম, যেভাবে গেল দেখি কি করে। কাকে কি বলছিস? ও কি আর মানুষ হচ্ছে? লেখাপড়া শিখে অমানুষ হয়ে গেছে। আর থামো তো, মান ধাতা আমলে চিন্তা নিয়ে পড়ে আছো মা। তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না ভাইয়া, আমাদের সবার উন্নতির জন্য মঙ্গলের জন্য আমি যাচ্ছি। যাচ্ছিস মানে? মানে কোথায় যাচ্ছিস তুই? আমার ভাগ্য বদলে দেওয়া যিনি ভার নিয়েছেন, তিনি চান না আমি এখানে পড়ে থাকি। তুই কোথায় থাকবি না থাকবি সে ব্যাপারে কথা বলার তিনি কে? আমি তারই একমাত্র মেয়েকে বিয়ে করছি। বিয়ে? তোর বিয়ে কবে? এ মাসের 30 তারিখে। মানে কেউ যদি তাকে রিকশাওয়ালা হিসেবে চিনে ফেলে, তাহলে তাহলে আমার প্রেস্টিজ থাকবে না। মা, মা, এ তুমি কি করলে? রাজুর গায়ে হাত দিলে? খারাপ কিছু তো বলেনি,
রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলেছে, তাতে দোষ কি? এই, তুই তুই কিছু ভাবিস না, কোনো চিন্তা করিস না। এই রিক্সাওয়ালা ভাইয়ের উপর বিশ্বাস রাখিস। তোর সম্মান আমি এতটুকু নষ্ট হতে দেব না, এতটুকু ময়লা আমি পড়তে দেব না। ওর আবার মান সম্মান কিসের? নিজের সুখের আশা স্বার্থপরের মতো যে ঘর জামাই হয়ে যায়, তার আবার মান সম্মান? দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম, জন্মের পর কেন যোগী গলা থেকে মেরে ফেলে? না মা, না, ও কথা বলো না, অমন করে বলো না মা। কোথাও বড় ভুল হয়ে গেছে মা, কোথাও আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমাদের স্নেহ, মমতা, ভালোবাসার মধ্যে কোথাও একটা কমতি আছে, তাই আমরা যা চাই তা হয় না। আমরা যে স্বপ্ন দেখি তা ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের দোষ মা, আমাদের দোষ। আমরাই বোধহয় ওদেরকে বুঝতে পারি না মা। ওর কথা তুমি দুঃখ পেও না মা। এই এই, মায়ের কথা মন খারাপ করতে নেই ভাই, কিছু মনে রাখিস না, সব ঠিক হয়ে যাবে। তোর কাছে শুধু একটা অনুরোধ, এইটুকু মিনতি, বিয়ের পর নতুন বউকে নিয়ে এই বাড়িতে উঠতে হবে, নইলে পাড়া প্রতিবেশীর কাছে তোর মাথা হেট হয়ে যাবে। নতুন বউকে নিয়ে কয়েকদিন তোকে এই বাড়িতে থাকতে হবে, নইলে সবার কাছে আমরাও যে মুখ দেখাতে পারবো না রে ভাই। কিন্তু ভাইয়া, আর কোনো কথা নয়, বড় ঘরের মেয়ে। দেখো কি করে। দেখি ওর থেকে কত চাকর চাকরানি এই মোজাইক ধুয়েছে, মুছেছে, পরিষ্কার করেছে, কিন্তু কই এমনটি হয়েছে? মোজাইক তো নয়, যেন আয়না, মুখ দেখা যায়। কারণ ওরা করেছে পয়সার বিনিময়ে, আর আপনি করছেন নিজের মনে করে, মহব্বতের সঙ্গে। তবে হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে। ছি ছি, এ কি বলছেন আপনি? এটা আমার নিজেরই বাড়ি। কজন বোঝে? আরে কজন বোঝে? আম্মা, কে রে? একটু এদিকে আসুন না। আসি। যান যান, বেবি ডাকছে, যান। শরীরটা কদিন থেকে ভালো যাচ্ছে না বৌমা। তাহলে থাক, লাগবে না, চান আপনি। কাঁদিনা কাঁদিনা, ও মামুনিটা শোনোনি। ও সেই কবে এসেছি, ও বাড়িতে যে কি অবস্থা কে জানে। বাচ্চা তো আমার হাতে রান্না ছাড়া খেতেই চায় না। বৌমা, আমি তাহলে বৌমা। ওরে বাবা, যান না। আমি কি আপনাকে বেঁধে রেখেছি? তুই বাঁধতে না চাইলে উনি নিজেই বাধা পড়েছেন। দে আমার কাছে দে। দাদির কাছে যাও রে। একেই বলে মায়ার বাঁধন, রক্তের টান, নাতি বলে কথা। তুই বললি আর উনি চলে গেলেন? তাই তো বিআই সাহেব, ভাবছিলাম। আপনি কি ভাবছেন সেটাকে আর আমি বুঝি না? ভাবছেন বিয়ের বাড়িতে অতিথি হয়ে আর কতদিন থাকবেন, তাই যেতেও মন চাইছে না, আবার লজ্জায় বসতেও পারছেন না। আপনি থাকবেন, থাকার জন্য এসছেন। আপনি শুধু রাজুর মানুন, আপনি জুলির মানুন, আপনি আমারও মা। ছি ছি ছি, কি বলতে কি বলে ফেললাম। তা খেয়েছেন? সে কি, বেলা 3টে বাজে, এখনো খাওয়া হয়নি? যান, শিগগির খেয়ে আসুন। বৌমা কিসব খাবারের কথা বললো, আমি যে কিছু বুঝতে পারলাম না। বাবা, তুই পিঙ্কির কাছ থেকে জেনে নে। আর জানতে হবে না, ভাবি যেসব নাস্তার কথা বলেছে, খাওয়া তো দূরের কথা, আমাদের সংসারে চোখেই দেখিনি। অ্যাস্ট্রেটা কোথায়? ও আচ্ছা, এখানেই থাক। এগুলো এগুলো ভেতরে পাঠিয়ে দাও। কি বলছেন আপনি? আমার ভাইয়ের উচ্ছিষ্ট খাবে? আরে, উচ্ছিষ্ট দেখলে কোথায়? কাঁটা চামচে খেলে আবার উচ্ছিষ্ট? আরে, তুমিও মন করছো কেন? ড্যাডি তো ঠিকই বলেছেন।
জুড়ি সবকিছু একটা সীমা থাকা উচিত। খিচুড়ি? এই সকালবেলা খিচুড়ি খাচ্ছে কে? ভালো খাবারগুলো পড়ে আছে, ভেতরে পাঠিয়ে দিই। তো জামাই বাবাজি তো শুনে একেবারে দেখে আগুন। আচ্ছা তুমি বলো, এইসব দামি দামি খাবারগুলো কি সবার ভাগ্যে জোটে? আমাদের টাকা আছে বলেই না ওরা খায়। তাছাড়া কাঁটা চামচ দিয়ে খেলে খাবার কখনো উচ্ছিষ্ট হয়? কাঁটা চামিচ কেন, হাত দিয়ে খেলে দেখি। মানুষই তো ছেড়েছে, কুকুর বিড়াল তো আর মুখ দেয়নি। আরে শোনো শোনো, কথা শোনো, দেখো এই না। না ভাইয়া, এসব ছুবে না। রাজু, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখেছি। মানে ও বরাবরই একটু এরকম। আপনি কিছু মনে করবেন না। না না না, মনে করার কি আছে? তুমি যে কায়দা করে বাপ বেটিকে কুকুর বানিয়ে দিলে সেটা কি আর বুঝিনি? তোর ভাসুরটা একটা মিচকে শয়তান, এখানে টিকতে পারবি বলে তো মনে হয় না। দেখো না, ঘর একে ছোট, তার উপর দুনিয়ার মাল সামাল রেখে একেবারে গুদাম ঘর বানিয়ে দিয়েছে। তাই তো রে, এতক্ষণে বুঝলাম আমার দম আটকে আসছিল কেন। বেবি, তুই তো মারা যাবি রে। ড্যাডি, তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। মাথা খারাপ? এখন গেলে সব প্যাঁচ লেগে যাবে না, ওদিন থাক না, দেখি কি করে। একবার বেরোতে পারলে কোন শালা এই বাড়িতে পেচ্ছাপো করতে আসবে না। আম্মা, আবার আপনি রান্নাঘরে ঢুকেছেন? না, মেয়েরা রান্নাঘরে না এসে কি থাকতে পারে বৌমা? ওসব বুঝি না। আপনি যখন এবারের বউ হয়ে এসেছিলেন তখন বউয়ের কাজ করেছেন, এখন আপনার বউ এসেছে, তাকে তার কাজ করতে দিন। আমি থাকতে এই ঘরের কোনো কাজ আপনাকে করতে হবে না। বেশ, বুঝলাম। তুমি তো এবেলায় বাপের বাড়ি যাবে, আবার এই ঘরে ঢুকেছো কেন? তারপরে হলুদ মশলা লেগে নষ্ট হয়ে যাবে যে। যাক, আপনি জানতো, আরাম করুন। মা, একই সাথে তুই আয় আয়। গাইবেন ভালো তো? জামাই এলো না? তোমার হাতে কার কাপড় দিচ্ছ মা? না মানে পিঙ্কিটা রান্না বান্না নিয়ে ব্যস্ত তো তাই। তা বুঝলাম, কিন্তু এই শাড়িটা কার? এই মাত্র এলি, একটু জিরিয়ে নে, হাতের কাজটা সেরে ফেলে কথা বলি। মা, আমার কাছে আসল কথা লুকোবার চেষ্টা করো না। তুমি ভাবির ছাড়া কাপড় ধুয়ে দিচ্ছ, তাতে কি হয়েছে? তার মানে ভাবির বাসি কাপড়ও তুমি ধুয়ে দাও? এত নিচে নেমে গেছো? বউর কাপড় ধুয়ে দিলে কি ছোট হয়ে যাব? তাছাড়া নতুন বউ আর পুরনো বউ বলে কোনো কথা নেই মা। বউ বই, আর ঘরের বউর কাজের বেটি হবে শাশুড়ি, এ কেমন তোর কথা? পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি! আরে আপা, তুই কখন এলি? কথায় কথায় তো মায়ের উপর খুব চোপা করতে পারিস, কিন্তু ভাবি যে মাকে দিয়ে কাপড় কাচাচ্ছে তাকে কিছু বলতে পারিস না? কোথায় গেল ভাবি? ভাবি, কি হয়েছে? কি হয়েছে? এটা কি তোমার শাড়ি? হ্যাঁ, আমারই তো, কিন্তু কি হয়েছে? বোকার মতো কথা বলো না। তোমার কাপড় তুমি নিজে না ধুয়ে মাকে দিয়ে ধোয়াচ্ছ যে? বারে, মাকে তো আমি কাপড় ধুতে বলিনি, মা তো নিজেই। দেখো, ধোয়া মোছা, বাটনা বাটা, রান্না বান্না এসব কাজ আমি বাড়িতে কখনো করিনি, পারিও না। পারি না বললে তো চলবে না ভাবি, শিখতে হবে, অভ্যাস করতে হবে। বাপের বাড়িতে যা শেখায়নি এখানে তা শিখে নাও, তাতে তোমার মান সম্মান কমে যাবে না। তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? তোমার মতো ভাবির অন্যায় কাজের প্রতিবাদ করার জন্যে, ননদের অধিকারে বউ হয়ে আরেক বউকে ভালো মন্দ শেখাবার জন্যে, এবাড়ির মেয়ে হয়ে এবাড়ির মায়ের সম্মান রক্ষার জন্যে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। সংসারের কোনো কাজ আমি জানি না,
তাই কোনো কাজ করতেও পারবো না, সোজা কথা। ঘরের বউ হয়ে যখন এসেছই তখন ঘরের কাজ তোমাকেই করতে হবে। ডোন্ট শাউট। এতদিন হুকুম করে এসেছি, হুকুম পালন করিনি। তুমি জানো না আমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে, ওয়ান অ্যান্ড অনলি। জানি জানি, সব জানি। তুমি যদি কোটিপতি বাপের একমাত্র মেয়ে হয়ে থাকো তাহলে আমিও কোটিপতি শ্বশুরের একমাত্র ছেলের বউ। তার মানে এই নয় যে আমি আমার শাশুড়িকে দিয়ে বাসি কাপড় ধোয়াবো, অপমান করব। সাথী, কি ব্যাপার এত জোরে জোরে কথা বলছিস যে? তুমি বলো ভাইয়া, ভাবির ছাড়া কাপড় মা কেন ধুয়ে দেবে? এ কেমন কথা, কোন দেশের রীতি? আচ্ছা আচ্ছা, পিঙ্কি ধুয়ে দেবে। যা পিঙ্কি। দাঁড়া পিঙ্কি। জুলি, এসব কি শুনছি? কেন তুমি মাকে দিয়ে কাপড় ধোয়াচ্ছ? অনেক হয়েছে, তোমাকে আর বলতে হবে না। তুমি অন্তত আমাকে ভদ্রতা শেখাবার চেষ্টা করো না। খুব তো হয়েছিলে, ভাই বোনেরা সবাই আদর করবে, মাথায় তুলে রাখবে, এই তোমাদের আদর, এই মর্যাদা তোমরা দিলে আমাকে। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। বৌমা, বৌমা রাগ করো না। অত তেজ দেখে যে যাচ্ছ, ভিজে কাপড়গুলো সাথে নিয়ে যাও। তুই চুপ কর, যা মুখের সাথে তাই বলিস না। দেখো বৌমা, আমি তোমার বড় ভাইয়ের মতো। তুমি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান সব ধুলে মিশে যাবে। আপনার আদরের বোন যখন চিৎকার করে আমাকে অপমান করছিল তখন কারোর মান অপমানের খেয়াল ছিল না, সবাই মুখে তালা লাগিয়ে বসেছিলেন। মিথ্যা কথা বলো না ভাবি, আমি তোমাকে অপমান করিনি, বরং তুমি আমার মাকে অপমান করেছো। চোরের মায়ের আবার বড় গলা। শুনলেন তো, শুনলেন তো আপনার বোনের কথা? সাথী, আমাদের ঘরের ব্যাপারে তুই নাক গলাতে আসিস না। তুই এখন পরের বারে বউ, এবারের মেয়ে না। তোর ঘর সংসার তুই সামলা, আমাদের সংসার আমরা সামাল দেব। ভাইয়া, তুমি আমাকে এই কথা বলতে পারলে? ভালোই করেছো ভাইয়া। আরে আমি তো ভুলে গিয়েছিলাম যে বিয়ের পর তোমাদের কাছে আমি পর হয়ে গেছি। তোমাদের উপর আমার আর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার সাথে এসো। রাজু, মা, তোর জীবন সবে শুরু হলো। আমাদের জন্য তোর দাম্পত্য জীবনে কোনো অঘটন ডেকে আনিস নে ভাই। মাথা ঠান্ডা রেখে নিজের ঘর গুছিয়ে নিস। এই, কোনো চিন্তা করিস নে, যা যা চুলির কাছে ফিরে যা, ওকে খুশি রাখিস, সুখে থাকিস। যা। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি চলো, সিনেমা শুরু হয়ে যাবে তো। দেখা হয়ে ভালোই হলো, এবার পিঙ্কি বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। মামুন! আরে ভাইয়া যে, ভাইয়া। আরে থাক থাক, ভালো থাকো, সুখে থাকো। দেখা হয়ে ভালোই হলো। তোমার কথাই ভাবছিলাম মনে মনে। জরুরি কথা আছে তোমার সাথে। বলুন না। জরুরি কথা আমাকে বলবেন না তো বলবেন কাকে? বড় জামাই মানি তো বড় ছেলে। সাথী, এই সাথী, মুখ গোমরা করে গাড়িতে চুপচাপ বসে আছো, আর ভাইয়া দাঁড়িয়ে আছে। নেমে এসো। নেমে এসো বলছি। কি হলো, ভাইয়াকে সালাম করবে না? আমার উপর রাগ করেছে আমার আদরের বোন। একদিন রাগের মাথায় কি বলেছি তাই চিরদিন মনে করে রাখবি সাথী। সেদিনের জন্য তোর ভাইয়াকে ক্ষমা করতে পারবি না? ভাইয়া, ভাইয়া। আরে বাজলে, যাক, বরফ গলেছে এতদিনে। এবার বলুন ভাইয়া, কি জানি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, পিঙ্কির বিয়ের ব্যাপারটা এবার ভাবতে হয়। সত্যি ভাইয়া? কার সাথে? আমাদের আবু সাইদ আপনাদের হয়ে গেছে, আর আপনাদের পিঙ্কি আমাদের। আল্লাহর মেহেরবানি আর আপনাদের মর্জি হলে এবার বিয়ের দিনটা পাকা করে ফেলি। হবে হবে হবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? হ্যাঁ, এই ভেতরে যা।
কই গো? বুঝলে বাবারা, আমরা বুড়ো বুড়ি আসলে সোজা সরল মানুষ, কিন্তু আমাদের পাড়ার প্রতিবেশীরা খুব কুচক্রী, কুটিল। খুব খারাপ, যা তা। তোমাদের বোন এ বাড়ির বউ হয়ে আসবে, তাতেই আমরা খুশি। কিন্তু পাড়ার প্রতিবেশীরা প্রথমে খোঁজ খবর নেবে, বিয়েতে কি দিল, বাপ ভাইয়ের কাছ থেকে কি আন, কোনো কিছুতে যদি কম দেখে তখন তোমাদের বোনকে শুনিয়ে শুনিয়ে 7-5 কথা বলবে, ঠাট্টা করবে, উঠতে বসতে খোঁটা দেবে। মানুষের কথা বিষ আছে বাবা। মেয়েটা তো সইতে না পেরে চুলো জ্বালাবার নাম করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেবে। না 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 না, তেমন সুযোগ আমরা দিলে তো পিঙ্কির জন্য আমরা গ্যাসের চুলা দেব, কেরোসিন তেলও পাবে না আর গায়ে ঢেলে আগুনও জ্বালাতে পারবে না। কি বলেন ভাইয়া? তবে কথা পাকাপাকি হয়ে রইল। বাবা, কথা একেবারে সিমেন্টের মতো পাকা হয়ে গেল। নেন ভাই, টাকা নেন। এ কি করলাম বাচ্চা ভাই? নিজের গ্যারেজটা বিক্রি করলাম, আবার রিক্সাটাও বেঁচে দিলাম। কি করবো রে, পিঙ্কির বিয়েতে অনেক টাকা লাগবে। আসি ভাই। আচ্ছা। পেটে যেন কি নড়ে। নড়ে? কি নড়ে মা? কি নড়ছে? এ সময় এমন হয়, আপনি জানতো? মেয়ের মাকে পাঠিয়ে দিন। আচ্ছা, ওকে পাবো কোথায়? মানে? আমার আগে বেশ তো নসিব হয়েছে। সরি, বাড়িতে মুরব্বী জাতীয় কেউ নেই? আছি, আমি আছি। আপনি কি মেয়ে মানুষ? তাই তো, তাও তো বটে। তাহলে এখন কি হবে? ও হ্যাঁ, পেয়েছি। মা জাতীয় কাউকে চাচ্ছেন এই তো? পেয়েছি। রাজু, রাজু, যাও তোমার মাকে নিয়ে এসো। হা করে দাঁড়িয়ে দেখছো কি? শিগগির যাও। দেখছো না আমার বেবির কষ্ট হচ্ছে? মাকে আসবেন? কেন আসবেন না? না মানে এত কাণ্ডের পর এ বাড়িতে আসার শোভন হবে? হবে হবে, 100 বার হবে। তিনি কি আমার পর? এই বাড়ি কি ওনার বাড়ি নয়? তাছাড়া যাকে বলে বেআইন, একটা মধুর সম্পর্ক। সারা দুনিয়া একদিকে, বেআইন একদিকে। যাও যাও, আর দেরি করো না, আমার কথা গিয়ে বলো, তারপর দেখো কি করে। না না, আমাকে যেতে বলিস না রাজু। তোর কোটিপতি শ্বশুর বাড়িতে আমি বেমানান, সেখানে আমাকে মানাবে না। এ কথা বলো না মা, জুলির কাছে তুমি না থাকলে যদি কিছু হয়ে যায়? কেন? তোর কোটিপতি শ্বশুর টাকা দিয়ে লোক রাখবে? ভাত ছড়ালে কাকের অভাব? তুমি রাগের কথা বলছো মা, আর দেরি করো না, চলো, তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি। না না, আমি যাব না। মা, আর রাগ করে থেকো না মা, এত করে যখন বলছে যাও না তুমি। তাছাড়া রাজু তো কোনো দোষ করেনি। সব দোষ ওরই। ও যখন আমাদের সুখ দুঃখে সঙ্গী হতে পারবে না, আমরা কেন ওর দুঃখে ভাগিদার হতে যাব? আমি যাব না। মা, রাজু আমাদের ভাই, আমাদের আপনজন। ওর বিপদে আমরা ওর পাশে দাঁড়াবো না? আর অমত করো না, আমার কথা রাখো। হ্যাঁ মা, আমি তোমার কাছে মাপ চাইছি মা। মাফ করে দাও মা। তাছাড়া এবারের প্রথম সন্তান হচ্ছে, আরে তুমি দাদি হবে, এ সময় বৌমার পাশে তো তোমাকে থাকতে হবে। তোকে এখানে আমি একা রেখে যাব? তুই কি খাবি না খাবি? আরে আমি একা মানুষ, একটাই পেট, কোথাও না কোথাও খেয়ে নেবো। এই রাজু, যা তো, মাকে নিয়ে যা। আসি ভাইয়া। রাখো।
আম্মাই তো যেতে চাইলেন। চাইলেই যেতে দিবি? বাচ্চার হাগা মোতা, গুয়ের কাটা, থালা বাসন মাজা, 3 বেলা রান্না করা, খাদ্যের মোচা, এগুলো কি তুই করবি? তারপর রাতে বাচ্চাটা যখন ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, তখন 2 হাঁটুর মাঝখানে শুইয়ে রেখে সারা রাত জেগে থাকতে পারবি? এতক্ষণে মগজে ঢুকেছে, 1000 টাকা দিলেও এমন চাকরানি তোর বাপও জোগাড় করতে পারবে না। তাই তো, আম্মা চলে গেলে কি যে বিপদ হতো। এখন বোঝ, শুধু বিপদ নয়, সর্বনাশ হয়ে যেত। নয়, হ্যাঁ, এদিকে আয়। বস। তুই তো একটা আস্ত ভেবলি। জামাই বাবাজি তো 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টাই বাদশা ভাই, বাদশা ভাই এই কথা বলে ভেবায়। আজ বাদে কাল আমি যখন চোখ বুঝবো, তখন তোকে গুলতিয়ে ওই গুদাম ঘরে নিয়ে তুলবে। আর আমাদের এই বাড়িটা ভাড়া দেবে, আর মাসে মাসে ভাড়ার টাকা দিয়ে বিরিয়ানি খাবে। সত্যি? তাহলে ওই বাড়িতে আমি থাকবো কি করে? আরে ওই বাড়িতে যাতে তোকে থাকতে না হয় সেই বুদ্ধি আমি এটাই রেখেছি। শোন, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কথাই হচ্ছিল, একটা ব্যবসা ফাইনাল করে রেখেছি। এখন শুধু প্রয়োজন টাকা। টাকা? টাকা ছাড়া ব্যবসা হয় নাকি? শোনো, উইদিন 7 days তুমি 4-5 লাখ টাকার ব্যবস্থা করে ফেলো। এতগুলো টাকা কোথায় পাবে? এই তো সে পথ আমি বাতলে দিচ্ছি। তোমাদের বাড়িটা বেঁচে গেল, খদ্দের আমার হাতেই আছে। কি বলছেন আপনি? বাড়িটা বিক্রি করে দিলে মা, বাচ্চা ভাই এরা কোথায় থাকবে? কেন? আমার বাড়িতে এতগুলো ঘর পড়ে আছে। তুমি যেমন আমার ছেলের মতো, তোমার মা, বাদশা ভাই কি আমার পর? না না, এ কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? ড্যাডি তো আর অন্যায় কিছু বলেননি। তবু বাড়ি বেচার কথা আমি বাদশাহের সামনে কিছুতেই তুলতে পারবো না। তুমি না পারো, আমি তুলবো। জুলি, সেটা উচিত হবে না। ভেবে দেখো, বাড়িটা বেচে দিলে তুমি নিজের টাকায় ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তোমার মান সম্মান বাড়বে। বাদশা ভাই তার ভাইয়ের উন্নতি দেখে খুশি হবে, তার স্বপ্ন সার্থক হবে। লোকেও বলবে, দেখো শ্বশুরের এত টাকা থাকতেও জামাই তার ধার ধারেনি, নিজের চেষ্টায় বড় হয়েছে। কিন্তু তুমি আর কিন্তু কিন্তু করো না তো। যা বলার বাদশা ভাইকে আমিই বলবো। সেই ভালো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বলার বেবি বলবে। তারপর দেখো কি করে। কি রাজু, তুমি? আরে বৌমা, তুমিও এসেছো? তোমরা কেমন আছো? ভালো ভাইয়া। ভালো ভাইয়া। মা কেমন আছে রে? ভালো। যে কথা বলতে এসেছিলাম, মানে কথাটা হলো কি ভাইয়া, হ্যাঁ, আমি স্বাধীনভাবে ব্যবসা শুরু করতে চাই। আরে এ তো খুব ভালো কথা। মানে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, ব্যবসা করতে গেলে নিজের একটা ক্যাপিটাল মানে মূলধন লাগে। আমার বাবা তা দিতে পারেন, হ্যাঁ, কিন্তু শ্বশুরের পয়সায় ও ব্যবসা করবে কেন বলো তো? আর লোকেই বা বলবে কি? সেই জন্য হঠাৎ করে ওর কিছু টাকার দরকার হয়ে পড়েছে। তা কত টাকা লাগবে বলো তো? 10-15 লাখ তো লাগবেই। এত টাকা? আমার হাতে তো এখন এত টাকা নেই বৌমা। তবে তবে তোমরা চিন্তা করো না, যেখান থেকে পারি টাকার ব্যবস্থা আমি করবই। আপনাকে কিছুই করতে হবে না ভাইয়া, এতটুকু ভাবতে হবে না। এই বাড়িটা বিক্রি করে দিলেই 10-15 লাখ পাওয়া যাবে। আর খদ্দেরও টাকা নিয়ে বসে আছে। কি বলছো বৌমা? রাজু, এবারে তুমি বিক্রি করে দিবে? আরে বাবা, মা, ভাই বোনের কত স্মৃতি, কত সুখ দুঃখের কথা এই বাড়ির ঘরে ঘরে লেখা আছে। আমাদের কত হাসি কান্নার ফুলে উঠালে ছড়িয়ে আছে। বৌমা, রাজু, এবারে তোমরা বিক্রি করে দেবে? ক্ষতি কি ভাইয়া? ভালো জায়গায় এর থেকে অনেক ভালো বাড়ি তৈরি করবে আপনার ভাই। ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে,
ঠিক আছে, হে নাও বৌমা, ঘরের চাবি, ঘরের চাবি। এখন থেকে আমি ওর বাপ। ভেরি গুড। বাদশা ভাই না খুব ভালো মানুষ, আমি বুঝিয়ে বললাম আর অমনি দিয়ে দিল। সত্যি ওনার মতন লোকই হয় না। তোর মতো ভেবলিও হয় না। কেন, আমি আবার কি করলাম? চাবিটা এনে ভালো করে নি ড্যাডি। হ্যাঁ, করেছিস, ভালো করেছিস, তোর বাপের কাজ করেছিস। তোকে নিয়েই আমার যত চিন্তা। এই শালা গরিবদের যেমন বিশ্বাস নেই, তেমনি তোর জামাইকে নিয়েও তুলতুল করার কোনো কারণ নেই। একটা কথা মনে রাখিস, পায়ের জুতো মাথায় ওঠালেই টুপি হয় না। ছোট লোক ছোট লোকই। ড্যাডি, এবার বাদশা ওর মাকে নিয়ে জাহান্নামে যাক। তুই আর তোর জামাই দুজনে মিলে বগল বাঁচাবি আর পোলাও করবা খাবি। ওরা চাই গাছতলায় থাকুক আর পায়খানায় থাকুক, তাতে তোর বাপের কি? ড্যাডি, নিজে বাঁচলে বাপের নাম। ওদের ছায়া যাতে আর তোর উপর না পড়ে, সেই জন্যই তো এত কায়দা কানুন। এবার আমি নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আর যেন নেই কোনো ভাবনা। জানিয়া যে কারণ কোথাও হারাই মন, যাতে ওরা চাবি খুঁজে আর পাবে না। বাবারে, কে কে? আমি। তুমি চিনতে কষ্ট হচ্ছে? ও কি কথা বাবাজি, নিজের জামাইকে চিনতে পারবো না কি বলে? কিন্তু আমার আপনাকে চিনতে কষ্ট হচ্ছে। আপনি কি সেই মানুষ যিনি আমার মা ভাই বোনের মঙ্গল কামনা করে সুন্দর যুক্তিতে পাঠিয়েছিলেন ঘরের চাবি ছিনিয়ে আনতে? আপনি কি সেই মানুষ যিনি এতটা দিন ভালো মানুষের মুখোশ পরে আমার আপনজনের কাছ থেকে আমাকে আলাদা করে পুতুল বানিয়েছিলেন? আপনি কি সেই মানুষ চাবি হাতে পাওয়ার সাথে সাথে নিজের কুৎসিত রূপটা আমার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে? বাবাজি, তুমি আমাকে ভুল বুঝেছি, এই তো। কিন্তু না, আপনাকে ভুল বুঝার আর কোনো কারণ নেই। ঐশ্বর্যার প্রতিপত্তির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বড় লোক হতে চেয়েছিলাম, কিন্তু বড় মানুষ হতে পারিনি। রাজু, চুপ করো, তোমরা আর কোনো কথা বলো না। তোমাদের আর কোনো কথা শোনার আমার আর প্রয়োজন নেই। যেটা আজ সবচেয়ে বেশি প্রয়োজন সে আমার সন্তান। রাজু, বাবাজি, রাজু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছ? ছোট লোকের রক্ত বড় লোকের ঘরে মানে না। না রাজু, তাই আজ থেকে ও ছোট লোকের ঘরে মানুষ হবে। না, না, না রাজু, তুমি ওকে নিয়ে যেতে পারো না। আমি ওকে নিয়ে যেতে দেবো না। কোন অধিকারে? ও তো তোমাদের সম্পত্তি নয়, রাজু, ও তো তোমাদের ব্যাংক ব্যালেন্স নয়। ও আমার সন্তান। কিন্তু আমি যে ওর মা। সেই জন্য তোমার বুক থেকে ওকে কেড়ে নিয়ে যাচ্ছি, না রাজু, যাতে তোমরা জীবন দিয়ে বুঝতে পারো মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিলে সেই মায়ের কেমন লাগে। না রাজু, জুলি, তুমি সরে যাও। আমি তোমাকে যেতে দেবো না রাজু। জুলি, তুমি সরে যাও। না, আমি বলছি জুলি, তুমি সরে যাও। বেবি, বেবি, মা, মামুনি রে, মা। কিরে রাজু, কি হয়েছে? আর একদম বাড়িতে থাকবো না মা। এরা মানুষ নয়, এরা পশু। চলো মা, আমরা এখনই চলে যাই। রাজু শোন, কি হয়েছে আমাকে বল। এ বাড়িতে তোমার কাজ জিহিরি করতে দেবো না মা। আমার সাথে চলো। এসো মা, এসো। কোথায় যাচ্ছ? যাবে কোথায়? কেন?
আমাদের বাড়িতে? তোমাদের বাড়ি না তোমার বাড়ি? আশা, আমাকে বলতে দাও মা। বলার জন্য আমি এখানে ছুটে এসেছি। জানি কোটিপতি ঘর জামাই আমাকে অপদস্থ করে দারোয়ান ডেকে তাড়িয়ে দিতে পারে, তবু আমি এসেছি। আশা বলো। লজ্জা করে না তোমার? যে বাড়ির সদরে তালা ঝুলিয়ে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছো, সেই বাড়ির কথা মুখে আনতে তোমার প্রেস্টিজ এতটুকু লাগছে না? এসব এসব তুই কি বলছিস মা? আমি যে কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তোমার উচ্চ শিক্ষিত ছেলে তোমাকে বুঝিয়ে বলেনি সব কথা? ছি 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 রাজু, তুমি এমন কাজ করতে পারলে? যে লোকটা নিজে না খেয়ে তোমাদের মুখের ভাত জোগাড় করেছে, নিজের সুখ সুবিধার কথা না ভেবে তোমাদের লেখাপড়া শিখে মানুষ করেছে, নিজের স্বাদ আহ্লাদ কোরবানি দিয়ে তোমাদের সংসার করেছে, যে মানুষটা নিজের রক্ত বিক্রি করে তোমার পরীক্ষার ফিসে টাকা এনে দিয়েছে, তুমি তুমি রাজু, তুমি ফেরেশতার মতন সেই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে পথে নামিয়ে দিতে পারলে? তোমরা এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান। আশা বাবু, আমি অন্যায় করেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। শুনলে শুনলে মা, কথা শুনলে? তোমার ছোট ছেলে নাকি ভুল করে তোমার বড় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বেবি, বেবি, খবরদার বাবা। সেখানেই তো আমার দুঃখ। তোমার মতন লোক আমার বাবা, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। আমি যাই করেছি তোর ভালোর জন্যই করেছি, সবই তোর সুখের কথা ভেবেই করেছি মা। কিন্তু কি পেয়েছি আমি? কে তোমাকে হুমকি দিয়েছে? শাহজাহান মিস্ত্রির ছেলে বাদশাহ। বাদশাহ? সেই ফকিরা রিক্সাওয়ালার এত বড় দুঃসাহস তোমাকে খুন করার হুমকি দিয়েছে? ডোন্ট ওরি না ড্যাড, ওর গোটা পরিবারের ঠিকানা আমার জানা আছে। দেখো না কোথাকার পানি আমি কোথায় নিয়ে গড়িয়ে দিই। শান্ত চৌধুরী কোন
বাবাকে মারার আগে তাকিয়ে দেখ, তোর নিজের কবর নিজেই খুঁজছিস। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই কুত্তাদের বেঁধে ঝুলিয়ে রাখ। এখন বোঝ ইটের বদলে পাথর কেমন লাগে। তোদের সব কটাকে 10 হাত মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেললেও শরীফ চৌধুরীর গায়ে কেউ হাত লাগাতে পারবি না। তার আগে আমার বকেয়াটা তুলে নিতে দাও ড্যাড। বোনের গায়ে লজ্জা হরণ করব, আর তোরা সবাই চেয়ে চেয়ে দেখবি। শয়তানের বাচ্চা, তোদের কাউকে আমি ছাড়বো না। এক এক করে তোদের সব কটাকে আমি কুকুর বিড়ালের মতো মারবো। আমার ছেলের গায়ে পা তুলেছিস তুই? শান্ত, চৌধুরী, এই সেই চাকু। যে চাকু দিয়ে তুই আমার বাবাকে হত্যা করেছিলি, আজ সেই চাকু দিয়ে আমি আমার বাবা হত্যার প্রতিশোধ নিলাম। আশা, আশা তুমি আমাকে কিভাবে বরণ করছে তাই দেখছি। ভাবি মানে কি বলছিস তুই? হ্যাঁ বাদশা, ঠিকই তো বলেছে। ঘরে বড় বউ না থাকলে ঘর কোনোদিন সংসার হয় না। এখন জলদি আসো বাদশা ভাই,
রিক্সা রেডি, সোজা কাজী রেডি। ওকে